হ্যালো ভিউয়ার্স, বিধানসভা ভোট 2026-এর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ফর্ম 17C। এই ফর্মটি অর্থাৎ ভোটস রেকর্ডেড, কতগুলি ভোট রেকর্ড হলো তার পুরো তথ্য এটাতে ফিল আপ করতে হবে। এবং এই 17C যতজন পোলিং এজেন্ট থাকবেন প্রত্যেককে একটি করে দিতে হবে। এছাড়া ডিসিআরসিতে জমা নেওয়ার জন্য যতগুলি লাগবে ততগুলি বানাতে হবে। আমি এবার দেখাবো যে কীভাবে এই ফর্ম 17C ভরবেন। দেখুন, আমি শুরু করছি। প্রথমেই ইলেকশন টু হাউস অফ দ্য পিপল / লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট / ইউনিয়ন টেরিটরি। এখানে স্টেটের নাম লিখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এরপর ফর্ম বিধানসভা নম্বর লিখব 236 মেদিনীপুর কনস্টিটিউয়েন্সি। তারপর নাম্বারের নেম অফ পোলিং স্টেশন, যে বুথে আমার ভোটের ডিউটি পড়েছে সেই বুথের নাম্বার এবং নাম লিখব। আচ্ছা, এরপর আছে দেখুন আইডেন্টিফিকেশন নাম্বার অফ ভোটিং মেশিন ইউজড অ্যাট দ্য পোলিং স্টেশন। পোলিং স্টেশনে যে ভোটিং মেশিনে অর্থাৎ সিইউ, বিইউ আর ভিভিপ্যাট এই তিনটেরই যে অ্যাড্রেসটাকে নাম্বার থাকে সেই নাম্বারগুলো লিখতে হবে। আমি নাম্বারগুলো লিখে দিয়েছি দেখুন। এবার আছে 1 নম্বরে টোটাল নাম্বার অফ ইলেক্টরস অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, অর্থাৎ ওই পোলিং স্টেশনে কতজন ইলেক্টর অ্যাসাইন্ড আছে। অ্যাসাইন তো আমি মার্ক কপি অফ ইলেকট্রাল রোল থেকে পেয়ে যাব। এছাড়া যদি কোনো ইলেকশন ডিউটি সার্টিফিকেট নিয়ে কোনো ভোটার ভোট দিতে আসেন সেই সংখ্যাটাও পাশে লিখে দিতে হবে। তাই লিখে দিলাম, যেমন দেখিয়েছি 662 + 4 EDC = 666। তারপর দেখুন টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দ্য রেজিস্টার অফ ভোটার্স, অর্থাৎ 17A-তে কতজন ভোটার রেজিস্টার হয়েছে। 630 জন ভোটার রেজিস্টার হয়েছে। এবার দেখুন নাম্বার অফ ভোটার্স ডিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার 49O, অর্থাৎ কতজন ভোটার ভোট দেবে না বলে স্থির করেছেন। অর্থাৎ ভোটার স্লিপ ইস্যু হয়েছে, ইস্যু হওয়ার পর ভোটার রেজিস্টারেও নাম ইস্যু হয়েছে, উনি টিপছাপ দিয়েছেন, হঠাৎ করে উনি বললেন যে আমি ভোট দেবো না, তাহলে এইরকম সংখ্যা নেই, তাই আমি নীল লিখলাম। একই রকমভাবে 4 নম্বরও নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট, অর্থাৎ ভোটের গোপনীয়তা যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে ওনাকে ভোট দিতে দেওয়া যাবে না। যদি কোনো এরকম দিয়ে থাকেন, এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকেন তখন সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখতে হবে, আর না হলে নীল। আমি নীল লিখে দিলাম। টেস্ট ভোট কতজন হয়েছে, কতগুলো হয়েছে তার রেকর্ড এবার দিতে হবে। টেস্ট ভোট কি, যদি কোনো ভোটার ভোট দিতে গিয়ে বলেন যে আমি যাকে ভোট দিচ্ছি ভিভিপ্যাটে তার স্লিপ দেখা যাচ্ছে না, তখন টেস্ট ভোট হবে। দেখুন প্রথমে আছে টোটাল নাম্বার অফ টেস্ট ভোটস টু বি ডিডাক্টেড। আচ্ছা, টোটাল নাম্বার অর্থাৎ কতগুলো টেস্ট ভোট হয়েছে, আমি ধরলাম 2টো হয়েছে। বলছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টরস ইন ফর্ম 17A, অর্থাৎ টেস্ট ভোট দেওয়ার আগে তো উনি নর্মালি একটা ভোট দিলেন, তারপর যখন টেস্ট করবেন সেই সিরিয়াল নাম্বার দুটো লিখতে হবে। দুজনের দুটো লিখলাম, 25 আর 150 দেখালাম। এবার বলছেন যে ক্যান্ডিডেটস অফ হোম টেস্ট ভোট কাস্ট, অর্থাৎ টেস্ট ভোট যখন দিলেন তখন তো সবাই থাকবো আমরা পোলিং অফিসাররা এবং পোলিং এজেন্টরা, এবং যিনি ভোট দেবেন তিনিও থাকবেন। তাহলে সবাই থাকলে দেখতে পাবো যে কাকে ভোট দিলেন সেটা যা দেখতে পাবো, সেই অর্থাৎ কোন ক্যান্ডিডেটকে দিলেন সেই ক্যান্ডিডেটের নামটা লিখতে হবে, যে একটা টেস্ট ভোট এই ক্যান্ডিডেটের এগেনস্টে গেছে। সেই জন্য দেখুন সিরিয়াল নাম্বার 1 নম্বরে দিলাম, মনে করুন ক্যান্ডিডেট নাম এস দলুই, তাহলে ওনার এগেনস্টে একটা টেস্ট ভোট হয়েছে। আচ্ছা, 2 নম্বরে দেখলাম বি মণ্ডল একজন ক্যান্ডিডেট, ওনার নাম্বারে একটা টেস্ট ভোট হয়েছে। সেক্ষেত্রে এই যে টেস্ট ভোট হয়েছে একটা এগুলো কাউন্টিংয়ের সময়, অর্থাৎ ওই ক্যান্ডিডেট দুজন যতগুলো করে ভোট পাবেন কাউন্টিংয়ের সময় ওই একটা করে মাইনাস হয়ে যাবে ওনাদের থেকে। যাক, টেস্ট ভোটের তথ্য এখানে দিলাম, এখানেই শেষ, এর রিফ্লেকশন আর কোথাও আসছে না। এবার দেখুন টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন, অর্থাৎ সিইউতে টোটাল বাটন প্রেস করলে যে নাম্বারটা দেখাবে সেই নাম্বারটা আমাকে লিখতে হবে। এবার দেখুন বলছে হোয়েদার টোটাল নাম্বার অফ ভোটস অ্যাজ শোন এগেনস্ট ইন আইটেম 6 ট্যালিজ, অর্থাৎ যে ট্যালি করছে কিনা, অর্থাৎ 6 নম্বরে যে আমি সংখ্যাটা দিয়েছি ভোটের সেইটা ট্যালি করছে কিনা কার থেকে, অর্থাৎ কীভাবে করতে হবে, যে 2 নম্বরে যেটা আছে, 2 নম্বরে আমার 630 আছে, 2 নম্বরে 630 থেকে বিয়োগ করতে হবে 3 আর 4 নম্বরে যদি কোনো
সংখ্যা থাকে, যেহেতু আমার এখানে নীল মানে 0, 630 থেকে 0 বিয়োগ করলে 630ই হয়, সেই জন্য আমার 2 নম্বরের সাথে 6 নম্বর ট্যালি হয়ে যাচ্ছে। দেখুন সেই জন্য আমি লিখে দিলাম ইয়েস ট্যালিড। এবার আছে নাম্বার অফ ভোটার্স টু হুম টেন্ডার্ড ব্যালট পেপার ওয়ার ইস্যুড আন্ডার রুল 49P, অর্থাৎ যদি কোনো টেন্ডার্ড ভোট হয় তখন সেই সংখ্যাটা লিখতে হবে এবং টেন্ডার ব্যালটের ডিটেলসটা দিতে হবে। নাম্বার অফ টেন্ডার ব্যালট পেপারস রিসিভড, অর্থাৎ ডিসি থেকে আমি কতগুলো টেন্ডার ব্যালট পেপার রিসিভ করেছি, আমি ধরলাম 20টা করেছি, 20টা করেই বান্ডিল দেওয়া থাকে। এবার সিরিয়াল নাম্বার লিখতে হবে তার, কত থেকে কত পর্যন্ত। ইস্যুড টু ইলেক্টরস, অর্থাৎ আমি যেহেতু দেখিয়েছি টেন্ডার ভোট হয়নি, তাহলে আমি কোনো ইস্যু করিনি, সেই জন্য কি নট ইস্যুড অ্যান্ড রিটার্ন, অর্থাৎ 20টা দিয়েছিল 20টাই ফেরত যাবে, যাদের সিরিয়াল নাম্বার সেই একই থাকবে। এবার অ্যাকাউন্ট অফ পেপার সিল দেখুন 10 নম্বরে, অর্থাৎ পেপার সিল যেগুলো দিয়েছেন গ্রিন পেপার সিল, তার তথ্যগুলো আমাকে দিতে হবে। দেখুন প্রথমে 1 নম্বর আছে পেপার সিল সাপ্লাইড ফর ইউজ, টোটাল নাম্বার, কতগুলো পেপার সিল দেওয়া হয়েছিল, আমি ধরলাম 2টো দেওয়া হয়েছিল। সিরিয়াল নাম্বার কত থেকে কত, সিরিয়াল নাম্বার আমি লিখে দিয়েছি যে সিরিয়াল নাম্বার E783199 থেকে E783200। পেপার সিল ইউজড, কটা পেপার সিল ব্যবহার হয়েছে, আমি একটা ব্যবহার করেছি, তাই এখানে টোটাল নাম্বারে 1 লিখলাম এবং সিরিয়াল নাম্বারে যেটা ব্যবহার করেছি তার সিরিয়াল নাম্বারটা লিখলাম শুধু। তাহলে আমাকে তো 2টো দেওয়া হয়েছিল, একটা ব্যবহার করলে রিটার্ন হবে আরেকটা, সেটাই লেখা আছে দেখুন আনইউজড পেপার সিল রিটার্ন টু রিটার্নিং অফিসার। তাহলে আনইউজড পেপার সিল একটা ব্যবহার করেছি, তাহলে একটা ফেরত যাবে, সেই জন্য যেটা ফেরত যাচ্ছে তার নাম্বারটা লিখলাম। ড্যামেজড পেপার সিল, যদি কোনো পেপার সিল সিল করতে গিয়ে যদি কোনো ছিঁড়ে যায় বা ড্যামেজ হয়ে যায় যে কোনো কারণে, সেই সংখ্যাটা লিখতে হবে। আমার কোনো ড্যামেজ হয়নি তাই আমি নীল লিখেছি। এবার ডান দিকে সিগনেচার অফ পোলিং এজেন্টস, যে সমস্ত পোলিং এজেন্টরা থাকবেন তাদের সিগনেচার, প্রত্যেকের সিগনেচার করাতে হবে। এবং সবশেষে প্রিজাইডিং অফিসারের সিগনেচার, অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক, এরপর নিচে পোলিং স্টেশন নাম্বার লিখতে হবে এবং বাঁ দিকে প্লেস এবং ডেট, অর্থাৎ যেই ডেটে ভোটের ডেটই হবে, অর্থাৎ 23 তারিখে আমি দেখালাম 23/4/2026 এবং প্লেস আমার বুথের প্লেসটা আমি দিয়ে দিলাম। এইভাবে 17C ফিল আপ করবেন, খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই, মাথা ঠান্ডা করে কাজ করলেই হয়ে যাবে। ধন্যবাদ।